সকলকে জয় যিশু। আজকের এই পবিত্র দিনে আপনাদের সামনে যে বাক্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রভুতে স্থির থাকিবার বিষয়। কেননা এখন প্রত্যেকটা বিশ্বাসের জীবনে যেভাবে দিয়াবল কার্য করে চলেছে, কেননা প্রভুর বাক্য বলছে সময় সন্নিকট, আমাদের সঙ্গে এই সমস্ত কিছু হবে যা তার সঙ্গে ঘটেছে। তাই আজকের যে বাক্য আপনাদের কাছে পরিবেশন করব সেটি হচ্ছে হিতোপদেশ, তার 24 অধ্যায় 15 থেকে 16 পদ পড়ছি। বলছে, ওহে দুষ্ট লোক, ঈশ্বর ভক্ত লোকের বাড়ির বিরুদ্ধে তুমি ওত পেতে থেকো না, তার বাসস্থানে হানা দিও না, কারণ ঈশ্বর ভক্ত লোক 7 বার পড়ে গেলেও আবার ওঠে, কিন্তু দুষ্টদের দুর্দশা আসলে তারা একেবারে ভেঙে পড়ে। ঈশ্বর এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা যেন কোনো বিষয় যেন ভয় না পাই। দুষ্ট আসবে, দিয়াবল কাজ করবে, কিন্তু তার মাঝখানেও আমাদেরকে প্রভুর কাজ করে যেতে হবে। আমাদের জীবন থেকে হয়তো আমাদের প্রার্থনা সরিয়ে দিতে পারে, আমাদের প্রচার সরিয়ে দিতে পারে, কিন্তু আমাদের হৃদয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপরে যে বিশ্বাস, যে ভরসা, যে আস্থা যে আমাদের আছে, তাতেই আমরা বিজয় প্রাপ্ত হব। তাই তো প্রভু যীশু খ্রিস্ট আজকের এই বাক্যে আমাদেরকে বোঝাচ্ছেন যেন আমরা বিশ্বাসে বলবান থাকি, কেননা আমরা যদি 7 বার পতিত হই, 7 বার তিনি আমাদেরকে তুলবেন। কেননা আমরা এমন কোনো ব্যক্তিকে ডাকি না যার কাছে কোনো কিছুই নেই, কিন্তু এমন এক ঈশ্বরের ভজনা করি যার কাছে স্বর্গ, মর্ত্য, পাতালের সমস্ত কিছু অধিকার দেওয়া রয়েছে। তাই আমরা যেন নির্ভয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রচার করতে পারি এবং তার নামকে যেন সমুদয় জগতে যেন বিলিয়ে দিতে পারি। কেননা তার বাক্য বলে যে তোমরা সমুদয় জগতে যাও এবং যীশু খ্রিস্টের নামে সুসমাচার প্রচার করো। প্রভু বলছেন তার নামে যেন আমরা মানুষকে বাপ্তায়জিত করি। তাই ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে বলছেন যেন আমরা দুষ্টদের বিষয়ে ভাবিত না হই, তাদের কোনো পরিকল্পনায়, তাদের কোনো ফাঁদে যেন আমরা পা না দিই, কিন্তু যদি হয় তাহলে যেন আমরা প্রভুর এই পবিত্র বাক্য নিয়ে যেন মানুষের কাছে গিয়ে প্রেরণ করতে পারি। কেননা আমাদের এই বাক্যই হচ্ছে মানুষের মন পরিবর্তনের কারণ। তাই এখানে ঈশ্বরের বাক্য আবার আমাদেরকে বোঝাচ্ছে যে ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদে বলছে, আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। এক্ষুনি যে বিষয়টি আমি বললাম যে আমাদের যুদ্ধটা হচ্ছে দিয়াবলের সঙ্গে। কেননা বোঝে না সে কী করছে, কোন খাদে পা দিচ্ছে, কোন অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা বিশ্বাসী আমরা জানি এই সমস্ত ছল কপট হচ্ছে দিয়াবলের। তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে এই যুদ্ধ আমাদের কোনো মানুষের সাথে না, এই যুদ্ধটা হচ্ছে আমাদের দিয়াবলের সঙ্গে। বলছে ঈশ্বরের বাক্য এখানে আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। কেননা প্রভুর বাক্য এতটাই শক্তিশালী, এতটাই ক্ষমতাশালী যে যখন প্রভু যীশু খ্রিস্ট প্রান্তরে যখন তিনি উপবাসের মধ্যে ছিলেন, তখনও দিয়াবল তাকে পরীক্ষা করেছিল, তাকে ছেড়ে দেননি। তিনি তো সর্বশক্তিমান পিতা ঈশ্বরের একজাত পুত্র, যদি তাকে ছাড়েননি তাহলে এই সমস্ত যাতনা আমাদেরকে সহ্য করতে হবে। কিন্তু তারপরেও পয়েন্ট আছে যে প্রভু যীশু খ্রিস্টকে যখন সে দিয়াবল পরীক্ষা করতে এসেছিল, তখন কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই পবিত্র শাস্ত্রের বাক্য দিয়ে তাকে যিশু নামে তাড়িত করেছিল। তাই আমাদেরকেও আমাদের এই শাস্ত্রের বচনকে হৃদয়ে গাঁথিয়ে রাখতে হবে এবং অবিরত এই বাক্যকে আমাদের জীবনে কার্যকারী করে তুলতে হবে। কেননা ঈশ্বর আমাদের জীবিত, তিনি আমাদের ইম্মানুয়েল, আমাদের শহীদ ঈশ্বর। তাই আমরা যেন জানতে পারি যে তিনি আমাদের প্রতিনিয়ত সঙ্গে সঙ্গে আছেন। তার বাক্য আমাদের বোঝাচ্ছেন যে আমরা পড়ে গেলেও 7 বার আবার 7 বার আমরা উঠে দাঁড়াবো, কেননা তিনি আমাদের সঙ্গে আছেন। তাই তো তার বাক্যে যিশাইয়া 41 অধ্যায় 10 পদে বলছে ভয় করিও না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদেরকে পরাক্রম দেব, আপন দক্ষিণ হস্ত দ্বারা তোমাদেরকে আমি ধরে রাখবো। তাই আমাদের ঈশ্বরের বাক্য যেন আমরা হৃদয়ে গাঁথিয়ে রাখতে পারি। যতই অত্যাচার আসুক, জাগতিক
চারিদিকের মানুষ আমাদের উপরে যতই তাড়না করুক, লাঞ্ছনা করুক, ঈশ্বরের বাক্য বলছে তোমরা আনন্দিত হও, উল্লাস করো, কেননা আমার রাজ্যে তোমাদের প্রচুর পুরস্কার আছে। তাই এখানে আমরা যত কষ্ট সহ্য করি না কেন, আমরা জানি শেষ দিনে আমাদের প্রভু যীশু খ্রিস্টের রাজ্যে আমাদের প্রচুর পুরস্কার আছে। তাই আমরা যেন ঈশ্বরের ওপরে স্থির থাকতে পারি, ঈশ্বরকে নিয়ে যেন চলতে পারি, তার নামকে দিক দিগান্তে ছড়িয়ে দিতে পারি, এবং যারা আসছে আমাদের ঈশ্বরের রাজ্যের বিরোধিতা করতে তাদেরকেও যেন বসিয়ে বলতে পারি যে প্রভু আপনাকেও ভালোবাসেন, আপনাকেও চান, তার রাজ্যে আপনি ব্যবহৃত হন। তাই আমার প্রত্যেক বিশ্বাসীদের কাছে অনুরোধ, আমরা যেন ভেঙে না পড়ি, কিন্তু যেন অবিরত প্রার্থনা করি, কেননা প্রার্থনায় শয়তান দিয়াবল ভয়ে পালায়। তাই আজকের এই বাক্য শুধুমাত্র আপনাদের জন্য, বিশ্বাসে আপনারা অটল থাকবেন, যেন প্রভু আরও আপনাদেরকে অধিক থেকে অধিকতর উন্নত করেন, যেন শেষ দিনে তার রাজ্যের অধিকারী করেন। সকলকে জয় যিশু।